নোশনাল ইফেক্ট পেলে বেতন কতটা বৃদ্ধি হবে? কবে নোশনাল মামলার ফলাফল হবে? কবে হিয়ারিং হয়ে ফলাফল পাবে প্রাথমিক শিক্ষকরা? সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। সঙ্গে থাকুন, স্কিপ করবেন না পুরো ভিডিওটা। আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন শিবরাম সরকার। অবশ্যই ভিডিওটা শেষ করার পর আপনারা মতামত জানাবেন। নোশনাল ইফেক্ট পেলে বেতন কতটা বৃদ্ধি হবে? অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। প্রথমে বলি যে উস্তি ইউনাইটেড প্রাথমিক টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলন 28টা সংগঠনকে তারা একত্র করে ডিএ দাবি নিয়ে আন্দোলন করছে এবং প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা নিয়ে আন্দোলন করছে বা নোশনাল ইফেক্ট নিয়ে আন্দোলন করছে। এই বেতন বঞ্চনা নিয়ে কোনো শিক্ষক সংগঠন এতদিন পর্যন্ত একটা কথাও খরচ করেনি, একমাত্র উস্তি শিক্ষক সংগঠন ছাড়া। কবে হবে এই মামলার ফলাফল? এর কথার উত্তরে উস্তি শিক্ষক সংগঠন সম্পাদক ভাস্কর ঘোষ উত্তরবঙ্গ রাজ্য সম্মেলনে প্রথমে জানিয়েছেন দ্রুততার সঙ্গে নোশনাল ইফেক্ট মামলার কাজ চলছে, আর খুব দ্রুততার সঙ্গেই এই মামলার ফলাফল প্রকাশ হবে, যেটা প্রাথমিক শিক্ষকদের সবথেকে বড় জয়। সেই সুদিন খুব তাড়াতাড়ি আসছে, ভরসা রাখুন। আর নোশনাল ইফেক্ট পেলে বেতন কতটা বৃদ্ধি হবে, এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমরণ অনশনের মাধ্যমে, আমরণ লড়াই সংগ্রামের মাধ্যমে উস্তি বেতন বৃদ্ধির যে নোটিশ জারি করা হয়েছিল, তাদের আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর নড়ে চড়ে উঠেছিল, শিক্ষামন্ত্রী নড়ে চড়ে উঠেছিল 26/7/2019 তারিখে। যে নোটিশটি কার্যকর হয়েছিল সেটা পি ব্যান্ড 2 থেকে পি ব্যান্ড 3, অর্থাৎ পে ব্যান্ড 2 থেকে পে ব্যান্ড 3-তে বৃদ্ধি হলেও পে রিভিশন অনুযায়ী নোশনাল ইফেক্ট দিয়ে বেতন সংশোধন করাই হয়নি। আর এটাই বঞ্চনা। এতে সিনিয়র জুনিয়র শিক্ষক শিক্ষিকাদের বেতন একেবারে প্রায় সমান হয়ে গেছে। আর এই বঞ্চনার ব্যাপারে বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে উস্তি শিক্ষক সংগঠন। এই মামলার পরিপ্রেক্ষিতে রোপা 2009 এই নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি হলো পে রিভিশন। বেতন বৃদ্ধির এই যে সরকারি আদেশনামা, সেটা পুরোটাই ভুলে ভরা। পে রিভিশন উল্লেখ না করেই পে ব্যান্ড 2 থেকে পে ব্যান্ড 3-তে বৃদ্ধির যে আদেশ দেওয়া হয়েছে, সেটা রোপা 2009-এর আইনের পরিপন্থী, বিরোধী। বিজ্ঞপ্তিতে যে তা কৌশল করে করতে দেওয়া হয়নি, যাতে ন্যাশনাল ইফেক্ট না পাওয়া যায়। তাই যে বেতনটা বৃদ্ধি হয়েছে সেটা আইন বিরোধী। এর ফলে শিক্ষকরা লড়াই করছেন, তারা এই মামলায় জয় পাবেন। সমস্ত দপ্তরে পে রিভিশন 2019 সালে
সরকার রোপাতে ন্যাশনাল ইফেক্টের অপশন দিয়ে রাখলেও শিক্ষকদের রোপাতে ন্যাশনাল ইফেক্টের কোনো অপশন দেয়নি। ভাবতে পারছেন, সমস্ত সরকারি কর্মচারীরা ন্যাশনাল ইফেক্ট পান, কিন্তু শিক্ষকরা কোনো ন্যাশনাল ইফেক্টের অপশনই নেই। তাই 1/1/2006 সাল থেকে ন্যাশনাল ইফেক্ট কার্যকর করতে হবে এবং নতুন বেতন ফাইল করে সিনিয়র এবং জুনিয়রদের যে বেতন যেটা এক হয়ে গেছে সে বঞ্চনা দূর করতে হবে। এই নিয়ম যদি কার্যকর হয় তাহলে সিনিয়র শিক্ষকরা তাদের আগের যে ইনক্রিমেন্টগুলো লস হয়েছে সেই ইনক্রিমেন্টগুলো তারা পাবেন। অতএব এই যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে, এই মামলা জয়লাভ হবেই এবং রাজ্যের 2 লাখ প্রাথমিক শিক্ষকের যে শুধু গ্রেড পে বৃদ্ধি করেছিল, পে রিভিশন করেনি, এই নিয়ে যে মামলাটা হয়েছিল সেই মামলাটাতে প্রথমে মামলাটাই উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। উনি হঠাৎ করে রিটায়ার করার দরুন মামলাটা পরবর্তীতে এজলাস বদলায়। এখন এই মামলাটা আবার নতুন করে শুনানি চলছে, খুব তাড়াতাড়ি মামলাটার শুনানি হবে। মূলত RTE 2009 শিক্ষার অধিকার আইন অনুযায়ী সমস্ত শিক্ষকের 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক এবং 2 বছরের DLED বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের 2 লক্ষ শিক্ষক শিক্ষিকায় RTE 2009 অনুসারে তারা সেই যোগ্যতা অ্যাচিভ করেছে এবং PRT স্কেল তারা পাওয়ার যোগ্য। আর এই যে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা তাদের যে বেতন পাচ্ছে না, সেটা ন্যাশনাল ইফেক্ট কার্যকর না হলে এটা সম্ভব নয়। তাই এই মামলা লড়ছে উস্তি শিক্ষক সংগঠন। শুধু কয়েকটা দিনের অপেক্ষা, এই মামলায় জয় আসতে বলেই জানিয়েছেন উস্তি শিক্ষক সংগঠনের সভাপতি মাননীয় ভাস্কর ঘোষ মাস্টারমশাই। সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে জানাবো। নমস্কার।